আমাদের এবারের গন্তব্যস্থল গোয়া। এই গল্পটা শুরু হচ্ছে নজোড়া মানুষ আর একটা বাচ্চাকে নিয়ে, যারা ভেবেছিল চলো একটু রিল্যাক্স করতে যাই, কিন্তু শেষে হয়ে গেল একটা ফুল অন রিয়েলিটি শো। 19 জন মানুষ আর একটা প্ল্যান, চলো একটু শান্তিতে ঘুরে আসি। কিন্তু আমরা জানতাম না এই ট্রিপটা শান্তির থেকে বেশি শোরগোল হবে। আমাদের বুকিং করা হয়েছিল কয়েকটা জমজমাট এয়ারবিএনবি বাড়ি, একেবারে বেতাল বাতিম বিচের কাছাকাছি। বাড়ি দেখে সবাইকার প্রথম রিয়াকশন, এই বাড়ি ছাড়বো না, এখানেই সেটেল হয়ে যাব। সঙ্গে ভাড়া করা গাড়ি যেন একেবারে রোডিজ গোয়া এডিশন। প্রথম দিনই সবাই বুঝে গেল এটা শুধু ট্রিপ নয়, এটা একটা জয়েন্ট ফ্যামিলি সিজন। উজ্জ্বল মুম্বাই থেকে বন্দে ভারত ট্রেন নিয়ে 28 তারিখে সকালবেলায় পৌঁছে গেল গোয়াতে। আরেকটা দল কলকাতা থেকে বিকেলে, আর দিল্লির দলটা রাত্রিবেলায় পৌঁছে গেল। বিমান নন্দিনীকে নিয়েও গোয়ায় পৌঁছে গেল। দাদুভাই সূর্যাস্ত দেখার জন্য ভিলা রিভিয়েরার কাছেই বেতাল বাতিম সমুদ্র সৈকতে পৌঁছে গেল। পয়লা মার্চ দীপিকার জন্মদিন, সেটার উদযাপনের জন্য সবাই লেগে পড়ল হলটা সাজানোর জন্য। ডিনারের জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল, তারই কিছু অংশ রেখে দিয়েছিল দিল্লির জনতার জন্য। মিতা নিজেকে ব্যস্ত রাখছিল রিল দেখতে আর রিল বানাতে। ঠিক রাত 12টায় দীপিকা তার 16তম জন্মদিনের কেক কাটল। আমরা সবাই মিলে দীপিকাকে উইশ করে কেক খেলাম। Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাড়িতে ওপেন কিচেন দেখে সবার চোখ চকচকানি। আজকে কে রান্না করবে? এই প্রশ্নের উত্তরের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। গৌতম উইল বি দ্য আলটিমেট মাস্টার শেফ, চিম্পু সেকেন্ড ইন কমান্ড, আর তুষার হচ্ছে এক্সপার্ট কুক। আর বাকিরা, হ্যাঁ দাদা আমরা টেস্ট করব। কেউ সবজি কাটছে, কেউ চা বানাচ্ছে, কেউ শুধু ফটো তুলছে। শেষে সবাই বলছে এটা আমরা বানিয়েছি। 1 তারিখ ব্রেকফাস্টের গুরুদায়িত্ব গৌতম নিজের ঘাড়েই নিল। সবাইকে একটাই প্রশ্ন, তুই ডিমের কি খাবি রে? নিজেই সব বানালো, কাউকে কিচেনের কাছে আসতেই দিচ্ছিল না। সবাই দূরে দাঁড়ানো, আমাকে করতে দাও। আমাদের ট্রান্সপোর্ট ইনচার্জ উজ্জ্বল গডকরি একটা কারের ব্যবস্থা করেছিল, সেটা ডেলিভারি নিতে আমরা সবাই বাড়ির বাইরে এলাম। মারুতি এক্সেল 6কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। হায় রে, তখন কি জানতাম যে এই গাড়িটা মিসেস ব্রেগেনজার প্রেমে পড়ে তার দেয়ালে ধাক্কা মারবে? সেই গল্পটা পরে আসছি।
তুষার এক ফাঁকে কাউকে না বলে আমি চিনি গো চিনি তোমারে গানটা গাইতে গাইতে চলে গেছিল সি বিচে। ওখানে গিয়ে যা করেছিল সেটা বলা যাবে না। চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। ফিরে এসে একটা নতুন স্টাইলে ছবি তুলতে শুরু করলো। গোয়াতে আসার আরেকটা আকর্ষণ মদিরা পান। ভাড়া করা গাড়িটা নিয়ে ওটাতে ইন্ধন ভরে নিজেদের ইন্ধনের ব্যবস্থা করতে আমরা পৌঁছে গেলাম একটা মালের দোকানে। এর মধ্যে খবর পেলাম জাকির সপরিবারে গোয়াতে পৌঁছে গেছে। আমাদের এই বিএনবি বাড়িতে যেটা দাদুভাই সিলেক্ট ও বুকিং করেছিল, সিঁড়ির সাপোর্টটা টেস্ট করার জন্য ঠিক করলাম ওর ওপরে বসে গ্রুপ ছবি তুলব। আমরা এতই হালকা পুলকা যে ছবি তোলার পরেও দ্য স্ট্রাকচার ওয়াজ ইনট্যাক্ট। দিনের শেষে সূর্য ডুবছে আর আমরা বুঝছি এই সময়গুলোই সবচেয়ে দামি। এরপর লাঞ্চের সময় গৌতম অ্যাজ ইউজুয়াল লেগে পড়ল ডিম ঝোল আর ভাত বানাতে। গান গেয়ে গেয়ে রান্না করলো। আর তারপর শুরু হলো মাস্টার শেফের গোয়া এডিশন। কেউ রান্না করছে, কেউ সাজাচ্ছে, আর কেউ শুধু বলছে লবণটা একটু কম হয়েছে। ডিম ভাত হজম করার পরে দীপিকা ছাদে উঠে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে রিসার্চ শুরু করল। শিবসেনা অনুপ্রাণিত উজ্জ্বল গোয়াতে স্যাফরন ফ্ল্যাগ গেঁথে দিয়ে বিচটা জবরদখল করল। চা খেতে খেতে আমরা বিমানবাণী শুনতে লাগলাম। সবাই তৈরি হয়ে খিদেটা বাড়াচ্ছে বার্থডে ডিনারে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম কাছাকাছি একটা রেস্টুরেন্টে, তার নাম ফিশকা। যেহেতু ফিশকা, তাই সবাই ফিশের বিভিন্ন ডিশ অর্ডার করলাম। অ্যালকোহলের রাজ্যে এসে নো অ্যালকোহল, কি আপদ রে বাবা। খানপানের পর যেটা সবচেয়ে বেশি দরকার, সেই জায়গাটার ডিরেকশনটা খুবই মজার ছিল। সুন্দরীরা আলোচনা করছেন কে কোন মাছটা খেয়েছেন এবং তার রেসিপিটা কি। পরের দিন সকালে যাদের বেশি খিদে পেয়েছিল তারা সেলফ হেল্প মোডে নিজেরাই ব্রেকফাস্ট বানিয়ে খেতে শুরু করলো। উজ্জ্বল একটা অদ্ভুত মেথডে মাইক্রো ওভেনে ডিমের বুর্জি বানিয়ে নিজেই খেতে শুরু করলো। এরপর চিম্পু মহারাজ নেমে পড়লেন সবাইকার ব্রেকফাস্ট বানানোর জন্য। সেটার ধারা বিবরণে দিচ্ছে শ্রী তুষার কান্তি দে একটু স্পিডে। কয়েকজন খুব লাকি, তারা আগে ব্রেকফাস্ট পেয়ে গেছে, বসে খাচ্ছে, এনজয় করছে। যারা লাকি তারা ব্রেকফাস্ট পেয়ে গেছে, নাহলে 1 ঘন্টা আগে অর্ডার দিতে হচ্ছে। 1 ঘন্টা আগে অর্ডার দিয়ে এই যে দাঁড়িয়ে আছে বুবু, সেলু, এরা দাঁড়িয়ে আছে। আর মাস্টার শেফ এখন 2 জন আছে, জাকির আর স্বপন। এবং এরা মাস্টার শেফ না, এরা হচ্ছে মাস্টার শেফের অ্যাসিস্ট্যান্ট। মাস্টার শেফ আজকে একটু রিল্যাক্স করছে, এখানে খাচ্ছে, আর ওর অ্যাসিস্ট্যান্ট 2 জনকে দিয়েছে। এরা ঠিকমতো সার্ভ করতে পারছে না, এই জন্য মাস্টার শেফ আবার এমন খাবার বানাচ্ছে ডান্সিং করতে করতে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না যে সেই খাবার কি হবে। ডান্সিং অমলেট বানাচ্ছে, মাস্টার শেফ নিজেও ডান্স করছে। আচ্ছা, ডান্সিং কোচ নাকি ওটা ডিমের সামিয়ানা, বোঝা যাচ্ছে না। যাই হোক, মোটামুটি লাইনটা ছোট হয়ে গেছে, তাও 2 জন শেফ লাগিয়েছে। এখন মাস্টার শেফ এসে দেখতে চাইছে ব্যাপারটা কি হলো, 2 জন অ্যাসিস্ট্যান্টকে লাগিয়েও এত লম্বা লাইন কেন।
চলো আমাদের ব্রেকফাস্ট সেশনে এই যে মাস্টার শেফও ঢুকে গেছে, এইবারে আর মোটামুটি লাইনেও কেউ নেই, এবং মাল্টি সব শেফেদের ইউনিফর্ম দেখলেই বুঝবে রেড কালার ইউনিফর্ম মিন্স মাস্টার শেফ। আচ্ছা, ইয়েলো কালার ইনফরমেশন মানে রেড ইউনিফর্ম মানে মাস্টার শেফ লেভেল 1, ইয়েলো মানে মাস্টার শেফ লেভেল 2, আর গ্রিনটা হচ্ছে মাস্টার শেফ লেভেল 3। এই যে কিরকম বানিয়েছে দেখো, কি সুন্দর দেখতে, দেখেছো? ডান্সিং কোচ বানিয়েছে, এই দেখো ডান্সিং কোচ, দেখেছো? ডান্সিং শেফ ডান্স করতে করতে ডান্সিং কোচ বানিয়েছে, দারুণ দেখতে হয়েছে। ঠিক আছে, চলো আমরা ব্রেকফাস্ট এনজয় করি। যারা ছিল না এখানে তারা মিস করেছে এই সেশন, এখানেই রাখছি। আমি না থাকলে ডিম ভাজাগুলো কিছুতেই হতো না, আমি না থাকলে বুলসাই দিয়ে টোস্ট খাওয়া হতো না। আর আমরা না থাকলে কে খেত বাবা? ভরপেট ব্রেকফাস্ট খাবার পর বুবু উৎসাহিত হয়ে ভলান্টিয়ার করলো যে ও দুপুরে মাটন রান্না করে সবাইকে খাওয়াবে। আমরা গাড়ি নিয়ে গেলাম মারাগাঁও মাটন মার্কেট। সেখানে উজ্জ্বল অনুপরমাণুর অভিজ্ঞতা দিয়ে মাটন সিলেক্ট করে কিনল। আমরা মাছের বাজারে ফিশ ফ্রাইয়ের জন্য মাছ দেখে এলাম। ফেরার সময় কিছু ফল আর 3টে বড় বড় আনারস কিনে ফিরলাম। একা হাতে বাবু সেটাকে কাটলো, কিন্তু তার কোনো প্রমাণ নেই। বুবু কোমর বেঁধে মাটন রান্না করতে শুরু করলো, আর বাকি সমস্ত মহিলারা ওকে হেল্প করলো। হেড কুক গৌতম তার উপর কড়া নজর রাখলো যেন রান্নাটা ঠিকঠাক হয়। তারপর সেই কবজি ডুবিয়ে খাওয়া, ওফ, পারি না। লম্বা ডাইনিং টেবিলটা যেন একটা স্ট্যান্ড আপ কমেডি শো। খাওয়া কম, হাসি আর আড্ডাই বেশি। হাসি, ঠাট্টা, পুরনো গল্প, নতুন গসিপ। একসময় মনে হচ্ছিল এই টেবিলটাই আসল ডেস্টিনেশন, গোয়া তো শুধু অজুহাত। বাবু লোভে পড়ে এত মাটন খেয়ে ফেলেছিল, ওর ওজন প্রায় 2 কেজি বেড়ে গেছিল। ছাদের ওপর সুইমিং পুলে গিয়ে আর্কিমিডিসের এক্সপেরিমেন্টটা করে ওজনের ডেটাটা পেল। আমরা সবাই মিলে একটা টেম্পো ট্রাভেলারে চড়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এই সকালবেলাতে চলো একটু হাঁটি দিয়ে শুরু, শেষে পৌঁছে যাওয়া পালোলেম বিচ, বাগা বিচ, ডোনা পাওলা এটসেট্রা। কেউ ঢেউয়ের সঙ্গে খেলছে, কেউ সেলফিতে ব্যস্ত, আর কেউ ভাবছে এটাই জীবন। প্রথম স্টপ পালোলেম বিচ। সেখানে বিভিন্ন পোজে ছবি তোলা হলো আগামী বছরের ক্যালেন্ডারের জন্য। কিন্তু কে জানতো যে ছবি তোলাতে গিয়ে জনগণ এইসব কমেন্ট করবে? হ্যাঁ রে, গোয়ার এই ট্রিপ তো রিল্যাক্স করার জন্য, কিন্তু প্রায় কোনো সাইট সিইং না করেই তো সবার পা ব্যথা হয়েছে বলে মনে হচ্ছে। চল চল সবাই মিলে সমুদ্রে নামি। আমাদের প্ল্যান ছিল সানসেট দেখা, শেষে সেলফি তুলতে তুলতেই সূর্য ডুবে গেল। একজন বলছে চলো বেরোই, আরেকজন বলছে 5 মিনিট। এই 5 মিনিটটাই গোয়াতে 2 ঘন্টারও বেশি। আমরা শুধু গল্প আর খাওয়া দাওয়া করতে এসেছি, বিচটা তো বোনাস। গাড়িতে উঠলেই ডিজে মোড অন, নামলেই আমি কিছু শুনিনি মোড। ওরা প্রতিদিন ঠিক করে আজ হেলদি খাবো, তারপরেই ফ্রাই চা। ওদের কাজ সবাইকে তাড়া দেওয়া, কিন্তু নিজেরাই সব থেকে লেট। ওরা সবকিছুর ফটো তোলে, শেষে নিজেরাই ছবিতে থাকে না। ওরা বলেছিল ওরা শান্ত, কিন্তু এই ট্রিপে সবাই জানলো ওরাই আসলে এন্টারটেনার। শেলু হাম সিনেমার একটা দুর্ধর্ষ পোজ দিল। আর ববি গোল গোল রানীর পোজটা।
বেওয়াচ দেখে দেখে তুষার রিটায়ার করার পরে বিচে লাইফ গার্ডে পোস্টের জন্য অ্যাপ্লাই করলো। হঠাৎ দেখি তুষার আর রত্না একটা ঘোড়া গাড়িতে করে বিচের ওপর দিয়ে আসছে। কি কাণ্ড রে বাবা! তারপর আবার ফটো সেশন। ডিনারের জন্য আমরা গেলাম মার্টিনস চয়েস নামে একটা রেস্টুরেন্টে। ওখানে খাবারে কি মিশিয়েছিল কে জানে, আমাদের সবাইকার বয়সটা এক নিমেষে 40 বছর কমিয়ে দিল। গানের তালে তালে প্রথমে বসে বসে নাচ, ফুললি ওয়ার্মড আপ হয়ে যাবার পরে ডান্স ফ্লোরে নেচে নেচে নাচ। On the dance floor, Ujjwal turned out to be the favorite partner for Miss Bregenza and Mrs. Gonzalez.
অবশেষে ব্যাক টু প্যাভিলিয়ন। এইখানে জাকিররা আর অসীমরা থাকতো। পরের দিন সকালে জাকির ফ্যামিলি চলে গেল তাজ এক্সোটিকা বিচে। ডাবের জল খেয়ে এনার্জি পেয়ে নরোজ প্যারাসেলিং করলো। আর ওরা সবাই দল বেঁধে একটা বানানা বোটে করে চিংড়ি মাছ খুঁজতে গেল সমুদ্রতে। बाबू समझो इशारे हॉर्न पुकारे बम 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 यहाँ चलती को गाड़ी कहते हैं प्यारे बम 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 बाबू समझो इशारे हॉर्न पुकारे बम बम। তারপর যা হলো তোমরাই দেখো। समुंदर में नहा के और भी नमकीन हो गई हो। समुंदर में नहा के और भी नमकीन हो गई। এরপর আসি চিংড়ি মাছের গল্পে। বিচে বেড়াতে গিয়ে মিতা লক্ষ্য করেছিল যে জেলেরা জেলিফিশের তলা থেকে চিংড়ি মাছ বার করছে। তাই মিতা, রত্না, দীপিকা এরা সবাই নেমে পড়ল চিংড়ি মাছ শিকারে। ধরেছিল গলদা চিংড়ি, কিন্তু বাড়িতে আনতে আনতে শ্রিঙ্ক করে সেটা কুচো চিংড়ি হয়ে গেল। জেলিফিশগুলো এত রেগে গেছিল যে ওরা মিতা, রত্নাকে না পেয়ে দাদুভাই আর বুবুকে কামড়ে দিল। তারপর গুগল করে যে মেডিসিনটা পাওয়া গেল সেটাকে ইউজ করতে কেউ রাজি হলো না। বুঝতেই পারছো আমি কোন কথাটা বলছি। নিন্দুকেরা যাই বলুক,
মিতার ধরা আর রান্না করা চিংড়ি মাছটা যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। পরবর্তী স্টেশন বাগা বিচ। এখানে বিচ কম, শ্যাক্স বেশি। পালোলিম বিচে শান্তি, বাগা বিচে এনার্জি, আর দোনা পাওলাতে সিনেম্যাটিক ভিউজ। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই। এরপর ডিনারে আমরা গেলাম নাজারে রিসর্ট। নরোজ এটাকে সিলেক্ট করে বুক করে রিজার্ভ করেছিল। গেটে সিকিউরিটি বলল যে নরেশের নামে বুকিং আছে। নরোজ একটা নতুন নাম পেল, খুব সুন্দর, সাথে লাইভ ব্যান্ড। সব টেবিলে একটা করে এলইডি টেবিল ল্যাম্প। মাথার উপরে বিশাল বড় ডাব গাছ। যাদের মাথায় চুল একটু কম তারা একটু টেনশনে ছিলাম। দেখলাম যে ডাব তো নেই গাছে, একটু আশ্বস্ত হলাম। বেরোনোর পথে একটা হুক্কা দেখে ববি আর লোভ সামলাতে পারল না, একটা টান দিয়েই দিল। পরের দিন মেনু ডিসাইড হলো চিকেন লাঞ্চে আর ফিশ ফ্রাই ডিনারে। লাঞ্চের কুক তুষার আর ডিনারের কুক মিতা। সেদিন হোলি ছিল, তার মধ্যে আমরা গেলাম মারাগাঁও ফিশ মার্কেটে ভেটকি মাছ আর চিকেন আনতে। সেই মাছের ফ্রাই হলো। শেলু, নরোজ এবং বাকিরা সবাই হাত লাগালো ভাজতে আর মশলা দিয়ে মাছগুলোকে তৈরি করতে। তুষার দারুণ সুন্দর চিকেন বানালো, যেটা আমরা লাঞ্চে খেলাম। অসীমের শরীরটা ঠিক ছিল না বলে আসতে পারল না, আর পতিব্রতা ববি হোটেলের বারান্দায় বসে বসে মাছ ভাজার গন্ধ শুকল। মহিলাদের আবদারে আমরা এক ক্রেট বাকার্ডি ব্রিজার এনেছিলাম। সব মহিলারাই সেটা এনজয় করল। তার সঙ্গে বউ একটা চাকনাও বানিয়েছিল। সন্ধেবেলা আমরা চা খেতে গেলাম ফিস্কাতে, আর মহিলা মণ্ডলী গেল শপিং করতে নর্থ গোয়াতে। আজ আমাদের ফিরে যেতে হবে, তাই সকাল সকাল আমরা বিচে পৌঁছে গেলাম, যদি আবার চিংড়ি পাওয়া যায়। সেখানে বুবু আর বাবু স্পিড ওয়াকিং করলো হাতে জুতো নিয়ে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো।
সিটিএনটি আয়োজিত গোয়া ভ্রমণের সফলতার পর আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত অংশগ্রহণকারীদের একটা ভার্চুয়াল পুরস্কার দিয়ে সম্বর্ধনা করা হবে। নামের ক্রমানুসারে আমি তাদের মঞ্চে আহ্বান করছি। অসীম, এই ভ্রমণের কদিনে তিনি চুপচাপ সবকিছু লক্ষ্য রেখেছেন এবং মাঝে মাঝে এক্সপার্ট কমেন্ট করেছেন। তাই শান্তি পুরস্কারে সম্মানিত হচ্ছেন শ্রী অসীম কুমার ব্রহ্মচারী। বিমান খুব একটা বেশি সময় তিনি অন্যদের সঙ্গে থাকতে পারেননি, কিন্তু যতক্ষণ ছিলেন বাণীর মাধ্যমে জ্ঞান বিতরণ করেছেন। পুরস্কার পাচ্ছেন বেস্ট প্যানেল স্পিকার শ্রী বিমান বাক্যবাগীশ। ববি, ছোটবেলায় শেখা ছড়াগুলো মনে রাখার জন্য গোল গোল রানীর পুরস্কার অর্জন করলেন ববি গোল গোল রানী। দীপিকা, যেহেতু এই ট্যুরের শুরুতেই দীপিকার জন্মদিন ছিল, তাই দিনগুলো শুধু কেক খেয়ে আর রান্নাতে সাহায্য করে কাটালো। পুরস্কার পাচ্ছে বেস্ট বার্থডে গার্লের। গৌতম, গান গেয়ে গেয়ে রান্না করার জন্য সিঙ্গিং শেফ অ্যাওয়ার্ড গোজ টু গৌতম কাপুর। যে রাঁধে সে চুল বাঁধে না, এই প্রভাবটাকে মিথ্যে প্রমাণ করলো যে রাঁধে সে সুন্দর নৃত্যও করতে পারে। গত 5 দিন নিঃশব্দে রান্নাঘরে সবাইকে সাহায্য করলো এবং সময়ে সময়ে ভ্যালুয়েবল ইনপুট ছিল। বেস্ট কুকের পুরস্কারে সম্মানিত হল কাকলি তরলা দালাল। মিতা এই কদিন শুধু রিল বানিয়ে আর রিল দেখে টাইম পাস করার জন্য এবং শেষ দিন ফিশ ফ্রাই করার জন্য রিল কুইনের অ্যাওয়ার্ড পেল মিতা রিলি। বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো স্থানীয় জেলেদেরকে টুপি পরিয়ে চিংড়ি মাছ ধরার জন্য পুরস্কারে সম্মানিত হলেন রত্না। এত ব্যস্ততার মধ্যেও সময় করে গোয়াতে আসার জন্য পুরস্কার পাচ্ছেন দ্য ইম্পর্ট্যান্ট পার্সন অ্যাওয়ার্ড। গ্রাম বাংলার মুড়ি ও ছোলা ভাজা খাইয়ে সবাইকে গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেওয়া এবং সব রেস্টুরেন্টে খাবার সিলেক্ট করার জন্য পুরস্কার পাচ্ছেন বুবু দ্য বেস্ট অর্ডারওয়ালি। হাম সিনেমার কিমি কাটকারের পোজ দেওয়ার জন্য পুরস্কার পাচ্ছেন দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল অ্যাওয়ার্ড। ডিম থেকে ডিটারজেন্ট সব অন টাইমের জন্য and a hawk eye on the inventory and replenishing daily kitchen needs এর জন্য পুরস্কার পাচ্ছেন ইনস্টামার্টের বেতালবাতিম ডিভিশনের ম্যানেজার শ্রুতি দ্য ডিপেন্ডেবল ওয়ান। অবসর নেবার পর একটা নতুন স্টার্ট আপ আনারস কাটার জন্য পুরস্কার পাচ্ছেন আনারস কাট্টার। দৈনন্দিন হিসেব রাখার জন্য এই বিলটা কে দিল রে, তোরা কে কে কি খরচ করেছিস আমাকে জানা, এবং ভারতের অর্থমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত সৌমিত্র সীতারামন। ভারতের বিভিন্ন এমএসএমই পুরস্কারের সঙ্গে সঙ্গে সিটিএনটিকে সঠিক পথে চালনা করার জন্য বেস্ট সিইও অ্যাওয়ার্ড পাচ্ছে শপথ। রাশিয়ার নাগরিক যিনি বিচে ভলিবল খেলতে খেলতেও ডুবন্ত মানুষকে জল থেকে উদ্ধার করতে পারেন, সেই অদ্বিতীয় লাইফগার্ডের পুরস্কার পাচ্ছেন শ্রী তুষার কান্তি দে। অনুপরমাণু বিশেষজ্ঞ যিনি ছাগলের কাটা পা ধরে ছাগলের বয়স বলে দিতে পারেন এবং পরিবহন চালনায় পরিবহন মন্ত্রীকেও হার মানিয়ে দিয়েছেন, পুরস্কার পাচ্ছেন অ্যালবার্ট উজ্জ্বল কুমার স্টাইন গডকারি। সমুদ্র সৈকতে সমুদ্রের নোনা জলে স্নান করে সানবেদিং এর পুরস্কার পাচ্ছেন জাকির নোডাওয়ালা। সকাল 10:30 উজ্জ্বলের টেম্পো ট্রাভেলার চলে এলো। আমরা যারা ওই সময় ফ্লাইট ধরব সবাই পৌঁছে গেলাম এয়ারপোর্টে। ওখানে কামানটা যেটা ওই দিকে তাক করা, সেখানে আমরা গ্রুপ ছবি তুললাম।
বিভিন্ন পদ্ধতিতে আমরা টাইম পাস করলাম। এই ট্রিপে আমরা শুধু গোয়া ঘুরিনি, আমরা একসাথে হেসেছি, রান্না করেছি, ভুল করেছি, আবার ঠিক করেছি। আমরা একসাথে বেঁচে নিয়েছি কিছু মুহূর্ত। হয়তো আবার এমন হবে না, কিন্তু এই গল্পগুলো থাকবে হাসির মধ্যে, ছবির মধ্যে, মনে। শেষে বুঝলাম ডেস্টিনেশন ডাজন্ট ম্যাটার, পিপল ডু। শেষ করছি আমাদের কবি তুষারের একটা স্বরচিত কবিতা দিয়ে। তোমায় দেখেছি ভুবন মাঝেরে, কতদিন কত বেলা, কিন্তু দেখিনি কখনো গোধূলি লগ্নে সূর্য ডোবার বেলায়। তাই তো আমরা সূর্যাস্তকে ভুলে মেতেছি মন ক্যামেরায় মোদের ছবি তুলব বলে। গোয়ার সমুদ্র সৈকতে হাতে হাত রেখে একসঙ্গে চলা, দেখেছি কত নতুন নতুন ঢেউয়ের খেলা। দেখে মনে হয়েছে এখনো হয়নি কত কিছু বলা। প্রশ্ন জাগে, না বলা সেই কথাগুলি রইবে কি চিরকালই অধরা? থাকবে তারা নীরবে নিভৃতে হৃদয় মাঝেরে।